নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করব। ভূমিকা। রাষ্ট্র হলো এক রাজনৈতিক ব্যবস্থা বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানব সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনকারী কিন্তু ভূমিকা পালন করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র সম্পর্ক মতভেদ আছে। হ্যাঁ, এর সত্ত্বেও একথা বলতে বাধা নেই যে রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রিক বিষয়। রাষ্ট্র ছাড়া তো রাষ্ট্রের আলোচনা সম্ভব নয়, তাই আমরা একদম বলতে পারি যে রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়। আর রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় বিষয়বস্তু কিন্তু তুলে ধরা হয়েছে, এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠের শুরুতেই রাষ্ট্র সম্পর্কে সঠিক সুস্পষ্ট ধারণা লাভ করা এক দরকার। সাধারণভাবে রাষ্ট্র সমাজ শব্দটি সমাজ, জাতি, দেশ, সরকার প্রভৃতি অর্থে ভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয়। রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু একটি বিশেষ অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়। রাষ্ট্রের এই সঠিক তথ্যটি জানা দরকার। রাষ্ট্র শব্দটির উদ্ভব ইতিহাস সম্পর্কে আলোচনা করা আবশ্যক। প্রাচীনকালে গ্রিক দার্শনিক রাষ্ট্র অর্থে কিন্তু পোলিস কথাটি ব্যবহার করেছেন। রোমান দার্শনিকগণ রাষ্ট্র বলতে সিভিটাস কথাটি ব্যবহার করেছেন। তাহলে গ্রিক দার্শনিকগণ রাষ্ট্রকে কি বলতো যে পোলিস, আর রোমানরা বলতো সিভিটাস। আচ্ছা, প্রাচীনকালে গ্রিস ও রোমে এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গড়ে উঠত। গ্রিসে প্রথম যখন নগর রাষ্ট্র মাত্র মানে সভ্যতার আলো সৃষ্টি হয়, তখন কিন্তু সেখানে কী হতো, এক একটি গোষ্ঠীকে নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। অর্থাৎ সেই সময় নগর ও রাষ্ট্র ছিল অভিন্ন। মানে তখন তো জনসংখ্যা কম ছিল, তাই জনসংখ্যা কম আন্দাজে সেই এরিয়াতে এক একটা নগরে যে কটা মানুষ থাকতো সেই মানুষগুলোকে নিয়ে সৃষ্ট যে পুলিশ, সেটাকে কি বলা হতো, রাষ্ট্র। এবার দেখো কি হলো, এগুলি আয়তনে ছিল ছোট ছোট, জনসংখ্যাও অত্যন্ত কম। এই সমস্ত নগর রাষ্ট্রকে বোঝানোর জন্যই গ্রিকগণ পোলিস বা রোমানগণ সিভিটাস শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই রকম বৃহদায়তন বিশিষ্ট এবং জনবহুল রাষ্ট্রকে ব্যক্ত করার ব্যাপারে পোলিস বা সিভিটাস শব্দ দুটি উপযুক্ত বিবেচনা হয় না। জার্মান শব্দ লাগোট্যাগ শব্দটি মাধ্যমে ভূখণ্ড সমন্বিত রাষ্ট্রের ধারণা ব্যক্ত করা হতো। এবার দেখো, বিভিন্ন দেশে বিভিন্ন জনগণের যে সংখ্যা, সেই সংখ্যাগুলোর অনুপাতে কিন্তু সেই দেশের রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু নাম প্রদান করেছিলেন। এই জন্য যেহেতু জনসংখ্যা কম, সেইখানে পুলিশ হিসাবে যখন গ্রিকগণ এটাকে মেনে নিয়েছিলেন, কিন্তু যখন জনসংখ্যা বাড়লো, ধীরে ধীরে যখন তার আয়ত্তাধীন জায়গাটাও বৃদ্ধি পেল, তার জনসংখ্যার পরিমাণও যখন বৃদ্ধি পেল, তখন কিন্তু ধীরে ধীরে এই যে একটা সংকীর্ণ নাম, সেটা কিন্তু তারা মানতে নারাজ। এবং দেখা গেল যে জার্মান শব্দতে কিন্তু রাষ্ট্রের সঙ্গে আবার ভূখণ্ড সমন্বিত, মানে রাষ্ট্রটা যেই ভূখণ্ডে, একটা ভূখণ্ডে যতটা পরিমাণ মানুষজন সেখানে অবস্থান করে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই রাষ্ট্রের নাম তারা দিলেন কি, ল্যান্ড ট্যাগ। মানে ল্যান্ড মানে হচ্ছে তোমার ভূ, তাহলে খণ্ডের মধ্যে যেসব মানুষরা বসবাস করে সেখানে, সেটা হয়ে গেল তাদের রাষ্ট্র। টিউটন যুগে রাষ্ট্রের অর্থে স্ট্যাটাস শব্দটি ব্যবহার দেখা যায়। অনেকের মতে স্ট্যাটাস শব্দটি আছে স্টেট বা রাষ্ট্র থেকে। এবার টিউটন যুগে রাষ্ট্রের সেই অর্থটাকে কিন্তু কি মনে করতো, স্ট্যাটাসটাকে, ওটাকে শর্ট ফর্ম নিয়ে আসলো কি, স্টেট। এবার স্টেট কথাটাই হচ্ছে রাষ্ট্র। স্ট্যাটাস হলো একটি ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে ইংরেজি শব্দ স্টেট শব্দটি এসেছে। তবে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। ইতালির এই মনীষী রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় স্টেট শব্দটি কিন্তু প্রচলন করেন। আচ্ছা দেখো, এদিকে কি হয়ে গেল, তারা তো টিউটন যুগে তো ল্যাটিন শব্দ স্ট্যাটাসটা ইউজ হয়েছিল। এবার স্ট্যাটাসের ইংরেজি যে প্রতিশব্দ, যেটা নাকি
মানে সেটা দাঁড়ায় হচ্ছে স্টেট। এবার সেই স্টেট কথাটা মানে হচ্ছে রাষ্ট্র। কিন্তু ম্যাকিয়াভেলি সে কিন্তু প্রথম রাষ্ট্রবিজ্ঞানী নিকোলা ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র কথাটি কিন্তু ব্যবহার করেছিলেন সুস্পষ্টভাবে। 1513 খ্রিস্টাব্দ সালে প্রকাশিত সুবিখ্যাত প্রিন্স গ্রন্থে, প্রিন্স কার লেখা বলো তো? প্রিন্স হচ্ছে তোমার ম্যাকিয়াভেলির লেখা। আচ্ছা, এই প্রিন্স গ্রন্থে কি হলো? সে রাষ্ট্র শব্দটি প্রয়োগ করেছেন বেকন সপ্তদশ শতাব্দীর গোড়ার থেকে রাজার সমার্থক শব্দ হিসাবে রাষ্ট্র কথাটি ব্যবহার করেন বেকন। ফ্রান্সিস বেকন কিন্তু সপ্তদশ শতাব্দীতে অনেক পরে কি করেছে, রাজার রাজা তখন ছিল একটা রাষ্ট্রের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজা ছাড়া ভাবাই যেত না একটা রাষ্ট্র। তাই সেই রাষ্ট্রকে রাজার সমার্থক হিসাবে কিন্তু রাষ্ট্র কথাটি ব্যবহার করেছেন। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফ্রান্সের চতুর্দশ লুই ঘোষণা করেছিলেন কি, আমি রাষ্ট্র। মানে ফ্রান্সের চতুর্দশ লুই, যিনি নাকি ফ্রান্সের সপ্তদশ শতাব্দীর বিখ্যাত রাজা ছিলেন, এবং এই রাজা কিন্তু নিজেকেই রাষ্ট্র বলে প্রতিপন্ন করেছিলেন এবং বলেছিলেন আমি রাষ্ট্র। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে যে একটা রাষ্ট্রর নাম মানে একটা যে রাষ্ট্র কথাটা কোথার থেকে সৃষ্টি হয়েছে। তাহলে রাষ্ট্র শব্দটির উদ্ভব গ্রিক দার্শনিকের থেকে, তারপর সেটা রোমানরা কি বললো, সিভিটাস, তারপরে কি আসলো যে নগর রাষ্ট্র, ছোট ছোট নগর রাষ্ট্র তারা ভাবতো বলে, তারপরে সেটা আসলো ল্যান্ডট্যাগ, যেটা নাকি তোমার টিউটন যুগে ল্যান্ডট্যাগ ইউজ করলো কারা, জার্মান শব্দ, জার্মানিরা। তারপর টিউটন যুগে আসলো স্ট্যাটাস, তারপর ম্যাকিয়াভেলি সেটাকে স্টেট বলে আখ্যায়িত করলো। তারপর কি আসলো যে সপ্তদশ শতাব্দীতে যখন রাজার প্রতিপত্তি বেড়ে গেল তখন সেটার নাম হয়ে গেল রাষ্ট্র। রাজাই নিজেকে সমার্থক হিসাবে রাষ্ট্র বলে পরিচিতি দিল। এবার নেক্সট আছে রাষ্ট্রের সংজ্ঞা, আমি নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব। ধন্যবাদ।